রাধে রাধে। আমি আজকে রান্না করব ইঁচড়ের মালাইকারি। তো আমি ইঁচড় এরকমভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নারকেল গরম জলে দিয়ে রেখেছি নারকেলের দুধ তৈরি করব বলে। এখানে আছে জিরে, গোটা গরম মশলা, কিছু কাজু আর আদা, এগুলো আমি সব ধুয়ে রেখেছি। এখন আমি এগুলো মিক্সিতে দেব, আর তার সাথে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা একদম মিহি করে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এখন ইঁচড় আর আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তোমরা অনেকে ইঁচড় সেদ্ধ করে রান্না করো, কিন্তু সেদ্ধ করে রান্না করলে ইঁচড় খুব একটা টেস্ট হয় না। একদম ডিরেক্টলি ভেজে রান্না করলে ইঁচড়ের টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আমার রান্না বা ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখো তারা আমার পেজটা ফলো করো। দেখো আমার ইঁচড় আর আলু ভাজা কমপ্লিট। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে হলুদ দিচ্ছি, স্বাদ ওয়াইজ লবণ দেবো, চিনি দেবো। লবণ, ঝাল, মিষ্টি তোমার পছন্দ মতো সবাই দেবে। দিয়ে এবার ভালো করে রান্নাটা কষিয়ে নেব। কষানো চলছে। এই দেখো কষানো হয়ে গেছে, রান্নার থেকে মানে তেল ছেড়ে দিয়েছে, এই যে হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নারকেলের যেই দুধটা করে রেখেছি সেটা আমি ঢেলে দেব। এখানে কোনো রান্নাটায় জল ইউজ হবে না, টোটালটাই নারকেলের দুধ দিয়ে তৈরি করতে হবে। তো দেখো নারকেলের দুধ দেওয়ার পরে রান্নার কালারটা কি অসাধারণ এসছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। এখন আমি এইটা একটু নাড়িয়ে চাড়িয়ে কুক হওয়ার জন্য ওয়েট করব। তো এই দেখো আমার রান্নাটা হয়ে এসছে। আমি এখন 1 চামচ ঘি এর সাথে অ্যাড করে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। একদম ইউনিক টাইপের একটা স্বাদ, আর রেসিপিটাও খুব ইউনিক, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে এটা ট্রাই করে বলো কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আজকে যেহেতু সংক্রান্তির দিন আমাদের তেতো, টক, ইঁচড় এসব খেতে হয়। তার জন্য ভাবলাম এঁচড়ের আর কি করব, এরকমভাবে মালাইকারি করি। দেখো এখানে আছে উচ্ছে আর কুমড়ো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে, এখানে আছে পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা, আর এখানে আছে পাতলা আমের জলটক। আর অবশ্যই তো বাঙালি ভাত থাকবেই তার সাথে। আর 4টে আমন্ড বাদাম পড়ে রয়েছে, সকালের ছেলে খায়নি তাই 4টে আমন্ড রয়েছে। এটা আমাদের আজকের লাঞ্চ। তো তোমাদের আবার বলছি, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, পাশে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।